আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর দয়ায় ভালো আছি। এখন দিয়ে দিছি কাজু বাদাম, চিনে বাদাম, পিস্তা বাদাম আর পেস্ট, এগুলো দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিব। এখন মাংসগুলো ম্যারিনেট করে নিব। 3 চামচ আদা রসুন দিয়ে দিছি, লবণ দিয়ে দিলাম, সাথে পেস্ট কুচি দিয়ে দিলাম। তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এগুলো হলো কাজু বাদাম, পিস্তা বাদাম যেটি ব্লেন্ডার করছিলাম ওগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। টক দই দিয়ে দিলাম। এখন বিরিয়ানির মশলা দিয়ে দিব অর্ধেক, আর কিছু রেখে দিব, পরে দিব এগুলো দিয়ে এখন মেখে নিলাম ভালো করে। এখন আমি তেজপাতা, গরম মশলা এসব সব দিয়ে দিব। এখন আমি এটা বসাই দিব রাইস কুকারে। গাইস, আমি আলুগুলো ভেজে নিছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, পেস্ট দিয়ে দিব, দিয়ে এগুলো লাল লাল করে ভেজে নিব। পোলাও চালগুলো ভেজে নিব। দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে। এখন পোলাও চাল দিয়ে ঢেলে দিব, ঢেলে দিয়ে একটু ভালো করে ভেজে নিব, ভেজে নিব, তাহলে পোলাও বিরিয়ানিটা ঝরঝরা হবে। একটু ভালো করে ভেজে নিব এগুলো। গাইস, আমার গরুর গোশত রান্না হয়ে গেছে। এখন পোলাওর মধ্যে এগুলো আমি ঢেলে দিব, পোলাও চালের মধ্যে এগুলো এখন সব ঢেলে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতন পানি দেবো বিরিয়ানির। গাইস, আমি এখন বিরিয়ানির মশলা রেখে দিয়েছিলাম, ওগুলো এখন চাইলের সাথে দিয়ে দিব, সেন্ট ভালো আসবে বেশি। তাই আলু দিয়ে দিলাম এখন, দিয়ে এখন ভালো করে একটু নাড়িয়ে নিয়েই পানি দিব। গাইস, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমি পানি মেপে দিই না, পরিমাণ মতন দিয়ে দিই, আমার পোলাও হয়ে যায় এখানেই। তাই আমি পরিমাণ মতন এখন পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিছি। এখন এর সাথে ঘি দিব গাইস, আমি 2 চামচ ঘি দিয়ে দিব সাথে। ঘি দিলে সেন্টটা একটু ভালো আসে, তাই একটু ঘি দিয়ে দিব আমি। এই যে নেড়ে নিতেছি। এখন আমি ঢেকে দিয়ে দিব গাইস। আর আজকে আমি খাওয়ার ভিডিও দিতে পারবো না গাইস। কেন? খাওয়ার ভিডিও দিলে আরেকজন বাসায় আইসে দেখলে পারে মায়ের কপালেও জুটতে পারে, তাই খাওয়ার ভিডিও দিব না গাইস। দেখছেন আমার বিরিয়ানি হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তাই আমি আজকে দুপুরে খাওয়ার ভিডিও দিতে পারবো না, তাইলে আমার কপালে আজকে মায়ের জুটবো। হ্যাঁ, আবার চলে গেলে তখন আমরা আবার খাওয়ার ভিডিও দিব। গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার পেজটি ফলো করবেন, আর আমার পাশে থাকবেন।